সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বিদেশে অবস্থান করছিলেন, তখন বারবার এই আলোচনায় বেশি হচ্ছিল যে তিনি কেন দ্রুত দেশে ফিরছেন না। তো তিনি যেসব কারণে দেশে ফিরতে বিলম্ব করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে তার নিরাপত্তাজনিত সমস্যা। আজকে দুজন ব্যক্তিকে তারেক রহমানের বাসভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর মধ্য দিয়ে বিএনপির দলীয় নেতাকর্মী এবং সারা দেশবাসী বিষয়টি নিয়ে খুবই উৎকণ্ঠিত যে আসলে সেখানে কি হয়েছে। তো এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, চলুন দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে। তারেক রহমানের বাসার সামনে থেকে দুজনকে আটক, এই শিরোনামে খবরটির বিস্তারিত বলছে। কোনো কারণ ছাড়া ছবি তোলার অভিযোগে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসার সামনে থেকে একটি বেসরকারি কোম্পানির নিরাপত্তা কর্মীসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুর 12টার দিকে তাদের আটক করে গুলশান থানার পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নিরাপত্তা কর্মী মোহাম্মদ রুহুল আমিন ও ওমর ফারুক। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, রুহুল আমিন একটি বেসরকারি কোম্পানির নিরাপত্তা কর্মী। তিনি তারেক রহমানের বাসভবনের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। ছবি তোলার কারণ জানতে চাইলে তিনি কিছু বলতে পারেননি। ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে আটকের পর তার দেহ তল্লাশি করে গাঁজা পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা রাকিবুল ইসলাম। 17 বছর যুক্তরাজ্যে নির্বাসনের পর গত 25 ডিসেম্বর দেশে ফিরে গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাড়িতে উঠেন তারেক রহমান। তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও তার সঙ্গে দেশে ফিরেন। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূত্রে বাড়িটি পেয়েছেন তারেক রহমান। জিয়াউর রহমান 1981 সালে নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভা সর্বসম্মত সিদ্ধান্তে খালেদা জিয়াকে বাড়িটি বরাদ্দ দিয়েছিল। কয়েক মাস আগে এই বাড়ির দলিলপত্র হস্তান্তরের পর তা থাকার জন্য প্রস্তুত করা হয়। এই বাড়ির পাশের বাড়িটিতে থাকতেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি 30 ডিসেম্বর মারা যাওয়ার পর পরিবারের পক্ষ থেকে শেষ বিদায় 196 নম্বর বাড়ি থেকেই দেওয়া হয়েছিল। তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। যেটি বলতে হয় সেটি হচ্ছে যে যেহেতু তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আগে থেকেই বিভিন্ন ধরনের শঙ্কা রয়েছে, উৎকণ্ঠা রয়েছে, তাই যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদেরকে আরও তৎপর হতে হবে এবং এই ধরনের অপরিচিত এবং উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা ব্যক্তিদেরকে অবশ্যই আইনের আওতায় নিতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।